এখন মোটামুটি কনফার্ম যে ধারণা পাকাপোক্ত হলো যে নিউ ইয়র্ক কনস্পিরেন্সি আসলে সত্যি হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে একজনের সন্দেহ ছিল, সংশয় ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘে যে দলটি যাচ্ছে সেখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর সৈয়দ ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই চারজন যাচ্ছেন। তখন এক ধরনের সন্দেহ সংশয় ছিল, অনেকেই বলছিল যে বাংলাদেশের যে আসন্ন রাজনৈতিক সংকটটা চলতেছে, অচলাবস্থা চলতেছে, এটা কি নিউ ইয়র্কে বসে একবারে আলাদাভাবে নিবিড়ভাবে যাতে আলাপ আলোচনা করা যায় এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো ধরনের চাওয়া পাওয়া থাকলে সেই বিষয়গুলোও যাতে খোলাসা করে আলাপ আলোচনা করা যায়, সেটির একটি কারণ হয়তো হতে পারে এই চারজনকে সঙ্গে নেওয়া। কিন্তু এখন এটা সন্দেহ বা সংশয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটি আসলে সঠিক এবং এই ধারণাই সত্যি হতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অর্থাৎ বাংলাদেশে 5 আগস্টের পর যে সংস্কার নিয়ে যে সমস্ত কার্যকলাপ হচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনে যে এত প্রায় শতাধিক মিটিং হলো, সেটি ছিল মূলত সংস্কার নিয়ে এবং এর পুরো নেতৃত্ব দিয়েছেন ডক্টর আলী রিয়াজ। এবং এখন যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এবং কোন সংস্কারগুলো দ্রুত হবে, কোন সংস্কারগুলো মানা হবে, কার এগুলো প্রায়োরিটি পাবে, কার এগুলো প্রায়োরিটি পাবে না, সেই বিষয়গুলো নিয়ে যে এক ধরনের দর কষাকষি তৈরি হয়েছে এবং রাজনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, সেই সংকট নিরসনের জন্যই যে যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে, এটি এখন মোটামুটি ধারণা নিশ্চিত যে এই কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাচ্ছেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মোটা দাগে 3টি বিষয় আলোকপাত করেছেন যে এই 3 কারণে রাজনৈতিক দলের নেতৃত্ব ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকা বা জাতিসংঘ সফরে যাচ্ছেন। এর মধ্যে একটি হচ্ছে যে ডক্টর ইউনূস বিশ্ববাসীকে বা বিশ্ব নেতৃত্বকে বোঝাতে চান যে 5 আগস্টের পর যে বাংলাদেশে পলিটিক্যাল টার্মোয়েল চলছে, সেটি আসলে সব রাজনৈতিক দল একসাথে ঐকমত্যের ভিত্তিতে মোকাবেলা করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সামনে যে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই ফেব্রুয়ারিতে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হতে পারে তাদেরকে সম্ভাব্য ধরে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আগামী সামনের নির্বাচনে এই রাজনৈতিক দলগুলো থেকে কোনো একটি রাজনৈতিক দল নেতৃত্বভার দেশের শাসন ক্ষমতা গ্রহণ করবেন। সো তাদের সঙ্গে কিভাবে তারা ডিল করবেন সেই বিষয়গুলো হয়তো তিনি বুঝিয়ে দিতে চাইছেন। আর তৃতীয়ত যে মতামতটি, সেটি হলো যে সাম্প্রতিক সময়ে উপদেষ্টা মাহফুজ যখন আমেরিকা এবং লন্ডন সফর করছিলেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিচ্ছিল এবং তাকে হ্যারাসমেন্ট করছিল, মব সৃষ্টি করে নেতাকর্মীরা। এই ধরনের মব যাতে সৃষ্টি না হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা যাতে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে প্রতিহত করে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকেও হয়তো ডক্টর ইউনূস এই রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে জাতিসংঘ সফরে যাচ্ছেন। যাই হোক, যেটি বলছিলাম যে এই নিউ ইয়র্কেই কেন বাংলাদেশের আসন্ন রাজনৈতিক সংকটের সমাধান হতে যাচ্ছে, সেটি আমার কাছে কেন মনে হলো, এই কারণে মনে হলো যে আজ কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ঐকমত্য কমিশনের যে বর্তমান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আছেন, যিনি এই পুরো সংস্কারের নেতৃত্ব দিয়েছেন, তিনিও যাচ্ছেন প্রায় সপ্তাহখানেকের সফরে আমেরিকা। অর্থাৎ ডক্টর ইউনূস, প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্বরা এবং সংস্কার কমিশনের প্রধান ব্যক্তিত্ব ডক্টর আলী রিয়াজ, এই যে 6 জন মানুষ একসাথে মিলিত হচ্ছেন আমেরিকায়, এবং সেই জায়গায় আমেরিকার যে সমস্ত লবিস্টরা আছেন তারাও হয়তো বসবেন সে সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সব মিলিয়ে এখন একটা ধারণা পাকাপোক্ত হচ্ছে যে বাংলাদেশের যে আসন্ন রাজনৈতিক সংকট এবং এর থেকে উত্তরের উপায় কী হবে, তার সব কিছুই এই নিউ ইয়র্কে বসে তারা হয়তো সমাধানের একটা চেষ্টা চালাবেন এবং তারা আশা করছেন যে এই সমাধান করেই তারা বাংলাদেশে ফিরবেন, অক্টোবরে বাংলাদেশে ফিরবেন। তার মানে কি বোঝা যাচ্ছে, এইটা কি এইরকম হলো যে বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক সংকট সমাধানের নেতৃত্ব দিচ্ছেন বা তারা কোনো ভূমিকা রাখছেন, অংশগ্রহণ করছেন? অর্থাৎ যে বিষয়গুলো সামনে আসছে, যে আসন ভাগাভাগির ব্যাপার, জামায়াত ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ 5 দফা দাবিতে মাঠে নেমেছে এবং তাদের দাবিগুলোকে সমর্থন জানিয়ে ইসলামপন্থী বেশ কয়েকটি দল মাঠে নেমেছে এবং তারাও জোর দাবি জানাচ্ছে পিআরের। অন্যদিকে বিএনপি
সহ বিএনপি সহ এনসিপি তারা পিআর থেকে দূরে সরে থাকলেও এনসিপি গণপরিষদ এবং সংবিধান সংশোধনের কথা বলছে। যাই হোক, অর্থাৎ রাজনীতি যে বাংলাদেশের জনগণের হাতে নেই, হয়তো আসন ভাগাভাগি, আসন সমঝোতার একটা বিষয়, একটা কিছু হইতে পারে যেটা ধারণা করা হচ্ছে, সেটি হয়তো সেই জায়গায় কনফার্ম হলো কি না সেটিও হয়তো জানা যাবে অক্টোবরে আসার পর। রাজনৈতিক দলগুলো কিভাবে অ্যাক্ট করে, তারা রাজপথে থাকে কি না, তাদের আন্দোলন চালিয়ে যায় কি না, নাকি নতুন করে বিএনপি কোনো আন্দোলনের নামে, সেগুলোর গতিবিধির উপরে আসলে বোঝা যাবে যে নিউ ইয়র্কে বাংলাদেশ বিষয়ক আলোচনা কীরকম হলো এবং সামনের দিনের রাজনীতি আসলে কোন বলয়ে ঝুঁকছে, যে পশ্চিমা বলয়ে নাকি প্রাচ্য বলয়ে চীনকে ঘিরে, সেটি আসলে টের পাওয়া যাবে। ততদিন পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করি এবং আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে আসলে যেই ধারণাগুলো করছি, যে প্রেডিকশানগুলো করছি, সেগুলো আসলে কতদূর কী হয়।